দর্শক স্বাগত জানাচ্ছি একাত্তরের মুখোমুখি অনুষ্ঠানে। সাথে আছে আমি শফিক আহমেদ। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আজ স্টুডিওতে, একাত্তর টেলিভিশন স্টুডিওতে কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু এবং একই সাথে নতুন রাজনৈতিক দল যেটি হতে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য জয়নাল আবদিন শিশির। আপনাদের দুজনকেই স্বাগত একাত্তরের মুখোমুখি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আপনাদের অনেক ব্যস্ততা এবং এই আলোচনায় আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, যিনি মূলত ছাত্র রাজনীতি করতে করতে আজকে অনেক পর্যায়ে অনেক ধাপ বাংলাদেশের এই রাজনীতির গতি প্রকৃতি সম্পর্কে যার অভিজ্ঞতা, দলের বাইরেও অনেক অন্য দলেও তিনি বড় পদে ছিলেন, অর্থাৎ কেন্দ্রীয় ছাত্রলীগেরও তিনি সভাপতি ছিলেন, জনাব হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আমরা শুরুতেই জনাব হাবিবুর রহমান হাবিব আপনার কাছে যেতে চাই, কিন্তু তার আগে যে প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই, গেল 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে 2025 সালের শেষ দিকে অথবা 26 সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। একই রকমভাবে সেই বক্তব্যের খানিকটা আরেকটা পরিষ্কার করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের যিনি প্রেস সচিব জনাব শফিকুল আলম। তিনি বলেছেন যে সেটির সময়সীমা জুন মাসের মধ্যে, অর্থাৎ 2026 সালের জুন মাসের মধ্যেই নির্বাচন হতে যাচ্ছে। এরই মধ্যে আমরা দেখছি যে বাংলাদেশে আরেকটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করার জন্য নানাভাবে তারা কাজ করছেন, সারা দেশে তারা ঘুরছেন, যেটি বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে, যেটি গত জুলাই আগস্টের 2000 প্রাণের বিনিময়ে আমি বলতে পারি যে এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছেন এবং প্রায় অসংখ্য মানুষ আহত হয়েছেন, এখনও অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জনাব হাবিবুর রহমান হাবিব, আপনি কি মনে করেন যে নতুন রাজনৈতিক দল গঠন করা, এমনকি নির্বাচনের দিন ঘোষণা করা, এর মধ্যে অন্তর্বর্তী সরকারের কোনো যোগসূত্র বা কিংস পার্টি বলে যেটি হয়, সেটি কি হচ্ছে? আপনাকে ধন্যবাদ। অনেক দিন পর একাত্তর টেলিভিশনে আসতে পেরেছি। আমি উপস্থিত থাকতে পারলে ভালো হতো, কিন্তু আমার দুর্ভাগ্য, আমার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দীর্ঘ 5.5 বছর প্রায় মিথ্যা মামলায় কারাগারে ছিলেন। এই তো পরিবর্তনের পরে বের হয়েছেন তিনি, গতকাল মারা গিয়েছেন, যে কারণে আমাকে আসতে হয়েছে। আমার আরো কয়েকটা কম ছিল, সবই আমার বাতিল করতে হয়েছে। তো আপনি একজন প্রতিযোগী সাংবাদিক, আপনার ব্যাপারে আমার অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন ধারণা আছে। একজন বুদ্ধিদীপ্ত, কথা বলেন, লেখালেখি থেকে শুরু করে সবকিছু। এবং দুজন আলোচক আছে, আমার পরিচিত, বিশেষ করে মঞ্জু ভাইয়ের সাথে অনেক সময় কথা বলেছি, তথ্য করেছি, তার ব্যক্তিগত সম্পর্ক আছে। তা আমি এই ব্যাপারে সরাসরি আসতে চাই। সেটি হলো এই, যে বাংলাদেশে নতুন রাজনৈতিক দল গঠন হয় এটা প্রথম না। বিভিন্ন সময়ে হয়েছে, বিভিন্ন সময়ে সরকারের থেকেও দল গঠন করেছে, জেনারেল এরশাদ সাহেব করেছিলেন। তারপরেও কিন্তু জেনারেল এরশাদ সাহেব 1986 সালের নির্বাচনে, সেদিন বিএনপি 5 দল 7 দল সাথে যায়নি, সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগের কাছে ধরাশায়ী হয়েছে। একটি পর্যায়ে 48 ঘন্টা ফলাফল ঘোষণা বন্ধ রেখে আওয়ামী লীগকে 86টা আসন দিয়ে বাদ বাকি আসনগুলি দু একটা তার পক্ষের লোকজন কিন্তু সব সিট নিয়ে গিয়েছিল। স্বাভাবিকভাবে নতুন দলকে গঠন করলে আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো, ওয়েলকাম করবো। তবে সরকারের থেকে যদি কোনো সুযোগ সুবিধা নিয়ে বা সরকারের দলের সঙ্গে, সরকার দল তো না, সরকারে যারা আছেন তাদের সহযোগিতা নিয়ে, তাদের কাছ থেকে কিছু সুযোগ সুবিধা নিয়ে যদি কেউ দল গঠন করতে যায়, সে ব্যাপারে আমি কেন, যে কোনো মানুষের আপত্তি করি। আর নতুন ভাবে যদি দল গঠন করেন, নিজস্ব নিজের মতো নিজের ভুবন তৈরি করেন, সে কোনো অসুবিধা নেই। আর আমি তো মোটেও দেখি না, অসুবিধা তো আমি দেখি না। কারণ হলো এই, যে দীর্ঘ 17.5 বছর, 15.5 বছর আওয়ামী লীগের দুঃশাসন এবং 2 বছর ওয়ান শাসন, এই সব কিছু 17.5 বছরে বিএনপি কে সাইফুর রহমানকে বের করে নিয়েছে, মেজর হাফিজকে নিয়েছে, মান্নান ভাইকে নিয়েছে, পরবর্তী সংসদ ভবনে গিয়েছে, খন্দকার গিয়েছে, শাহ আহমদ আবু জাফর গিয়েছে, শাহজাহান, অ্যাডভোকেট শাহজাহান, তাকে নিয়োগ করা হয়েছে। কিন্তু মূল বিএনপির কোনো ক্ষতি করতে পারে নাই। কারণ
এত কিছু যাওয়ার পরেও যদি 2024 সালে নির্বাচনটা হতো, তাহলে বিএনপি আমার মনে হয় একাই 250 থেকে 260 আসন পেত। তাই আমরা এই ব্যাপারে অনেক ভীত না। আমাদের এই ব্যাপারে বিএনপি কে উদ্দেশ্য করে অনেক কথা বলা হচ্ছে, বিএনপি অস্বস্তি ফিল করছে, বিএনপি নিজেদেরকে মানে একটু মনে করছে হীনমন্যতা ভুগছে যে আমাদের কি হবে দল হলে। আমি মনে সেটা মনে করি। কারণ হলো বিএনপি লোকেরা একজনও সেখানে যাবে, একজনও যাবে না। আওয়ামী লীগের 15.5 বছরের দুঃশাসনের সময় যখন যায়নি, তখন নতুন একটা দল হবে, সেই দলে যাবে, এটা আমরা ভাবি না। বরঞ্চ এই দল কারা যাবে? কমিউনিস্ট পার্টির লোকেরা যাবে না, জামাত তারাও যাবে না। তারপরে আপনার আলাদা যে সমস্ত ছোটখাটো জুলাই শেখের দল আছে, মাহমুদুর রহমানের দল আছে, তারাও যাবে। তাহলে নতুন দলে কারা যাবে? নতুন দলে যাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে তারা সম্পর্কিত। এখন আওয়ামী লীগ করতে পারছে না, বিভিন্ন চাপে আছে, তারা যেতে পারে। যেতে পারে বলছে, যাবে তা বলবো না, যেতে পারে। হাবিবুর যেমন রহমান হাবিব, জামাত। আপনি আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকবেন, আলোচনাটি শুনবেন নিশ্চয়ই। আপনি যে প্রশ্নটি তুলেছেন যে এই জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত হবেন মূলত আওয়ামী লীগেরই যারা এখন রাজনৈতিকভাবে অর্থাৎ প্রকাশ্যে আসতে পারছেন না তারাই আসবেন, এই আলোচনায় আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য এবং যিনি গণমাধ্যমের সাথে লিয়াজো করেন জয়নাল আবেদিন শিশির। আপনি এই হাবিবুর রহমান হাবিব যে প্রশ্নটি করলেন যে আপনারা আওয়ামী লীগের মানে যারা ছিল আওয়ামী লীগের সাথে যারা প্রকাশ্যে আসতে পারছেন না তাদেরকে প্রকাশ্যে আসার একটা, তাদেরকে দিয়ে এই জাতীয় নাগরিক কমিটিতে তারা আসতে পারেন, এরকম কি সুযোগ দেখছেন বা আপনারা কি তাদেরকে নিচ্ছেন? কারণ এর মধ্যে দেখছি যে একজন বলেছেন যে আওয়ামী লীগের সাবেক কাউন্সিলরদের দরকার। আচ্ছা, ধন্যবাদ শফিক ভাই, আপনার মাধ্যমে দেশবাসীকেও ধন্যবাদ। শুরুতে স্মরণ করছি আমাদের জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। 1947 এবং 71 থেকে শুরু করে যারাই এই ভূমির জন্য আত্মত্যাগ করেছে সবাইকে স্মরণ করছি এবং আহত 30,000 জীবন্ত যোদ্ধাদেরকেও স্মরণ করছি। হাবিব ভাই যে জিনিসটা বললেন, হাবিব ভাই একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, ওনার সাথে শ্রদ্ধার সাথে দ্বিমত করে বলতে চাই, উনি যে একটি ভয়ঙ্কর তথ্য আমাদেরকে দিলেন বা অভিযোগ করলেন যে আওয়ামী লীগের সাথে যারা জড়িত তারাই জাতীয় নাগরিক কমিটির সাথে যুক্ত হবে। আমি ব্যক্তিগতভাবে হাবিবের সাথে বলতে চাই, হাবিব ভাই আপনি তো একসময় ছাত্রলীগ করেছেন, আপনি এখন বিএনপির সাথে আছেন। আমি যদি আমার ব্যক্তিগত প্রোফাইল বলি, আমি বিএনপি ফ্যামিলির সন্তান, আমি ছাত্রদল করেছি, আমি তো জাতীয় নাগরিক কমিটির সাথে আসছি। আমার তো এখানে রাজনৈতিক পরিচয়টা এখানে মুখ্য না, কারণ আমি মনে করেছি জাতীয় নাগরিক কমিটি এখনও একটি রাজনৈতিক উদ্যোগ, এটি এখনও রাজনৈতিক দল নয়। হ্যাঁ, এটা খুব দ্রুতই আমরা দলের দিকে যাচ্ছি। এখন আওয়ামী লীগের কেউ কি আমাদের জাতীয় নাগরিক কমিটিতে আছে? হাবিব ভাই এর বিন্দুমাত্র কি কোনো সম্পৃক্ততা দেখাতে পারবে? কোনো কমিটিতে যদি আসবো আসবো হাবিব ভাই, হাবিবুর রহমান হাবিব, আপনি যে প্রশ্নটি তুলে যে জাতীয় নাগরিক কমিটিতে আওয়ামী লীগের আত্মগোপনে থাকা যারা নেতাকর্মী আছেন তারাই আবার জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত হবেন, যেটি একটি রাজনৈতিক দল গঠনের একটি আমরা বলতে পারি যে একটা উদ্যোগ, সেটি এখন দল হয়নি, সম্ভাবনার কথা বলেছেন উনি। তো সেই বিষয়ে আপনার আসলে কোনো তথ্য থাকলে আপনি বলতে পারেন আমাদের আলোচকদের সামনে। দল গঠন হলে তখন দেখেন, দল যখন গঠন হবে, এটা আমাকে যারা নিম্ন পর্যায়ে যাদের এত পোস্ট পজিশন নেই, আচ্ছা, আমরা আমি হয়তো ঠিক হাবিবের মতো একটু চিনি না, সাপ্লিমেন্ট দিব। আপনারা ঠিক মতো চিনবেন না। এইরকম লোক যেতে পারে, এটা বলছি। হাবিবুর রহমান হাবিব, আপনাকে একটা প্রশ্ন করতে চান জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য জয়নাল আবেদিন শিশির। প্রশ্নটি যদি আপনি শুনতে পান তাহলে আপনি যেহেতু অনলাইনে যুক্ত আছেন তাহলে আপনি তার উত্তরটা খুব সংক্ষেপে দিবেন, কারণ আমরা এই আলোচনায় আমাদের সাথে যুক্ত আছেন এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু, তার সাথে আমরা এই বিষয়ে আলোচনা করব। হাবিবুর রহমান হাবিব, আপনাকে প্রশ্ন করছেন আমাদের অতিথি জাতীয় নাগরিক কমিটির সদস্য কেন্দ্রীয় সদস্য জয়নাল আবেদিন শিশির। হ্যাঁ হাবিব ভাই, আমার কাছে আমি যে প্রশ্নটা আপনাকে রাখতে চাই সেটা হচ্ছে, আপনি বললেন যে ভবিষ্যতে আওয়ামী লীগ আমাদের দলে যোগ দিতে পারে বা আমাদের রাজনৈতিক শক্তিতে অনুপ্রবেশ করতে পারে। আপনি অলরেডি আমরা যদি দেখি বিএনপির কিছু নেতা অলরেডি আওয়ামী লীগকে ওয়েলকাম জানাইছে বিএনপিতে যোগদানের জন্য, নিপুণ রায়, সমাবেদের কথা আমরা সোশ্যাল মিডিয়া দেখেছি। অলরেডি আপনারা কিন্তু মানে আওয়ামী লীগকে ওয়েলকাম করতেছেন এটা, আর আমরা আমাদেরটা হচ্ছে একদম অনুমান, আপনি ধরে নিচ্ছেন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা যেটা বলতেছেন, আমার কাছে মনে হয় আপনাদের অনুমানে আমাদের সাথে ধারে কাছেও নাই।
কারণ আমরা বলেছি আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। ছাত্রলীগ আমরা নিষিদ্ধ করছি, আপনারা বিরোধিতা করছেন। আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চাই, আপনারা বিরোধিতা করতেছেন। এখন আমরা তো মানে আওয়ামী লীগের গণহত্যার বিচার চাই, নিষিদ্ধ চাই, সবই চাই। তারপরেও আওয়ামী লীগ আমাদের দলে যোগ দিবে, আর আপনারা আওয়ামী লীগের নিষিদ্ধও চান না, ছাত্রলীগের নিষিদ্ধের বিরোধিতা করলেন, এবং প্রকাশ্যে আপনাদের নেতারা ঘোষণা দিচ্ছেন আওয়ামী লীগ কেউ আমাদের দলে আসতে চাইলে আসতে পারে। তাহলে কথাটা তো আপনার এটা কোনোভাবে বাস্তবসম্মত না। এইভাবে যদি আপনারা চিন্তা করেন তাহলে তো জাতীয় ঐক্য মানে হবে না। উত্তরটি দেখ। এখন আপনি আমার বলেন, এখন আমরা কি আপনাদের বিএনপিতে আওয়ামী লীগের অনুপ্রবেশ, আওয়ামী লীগ বিএনপির সাথে জোট করা, আওয়ামী লীগকে আবার রাজনীতি মানে পুনর্বাসন করা, এই আশঙ্কা বেশি করব, নাকি যারা আওয়ামী লীগের নিষিদ্ধ চায়, আওয়ামী লীগের গণহত্যার বিচার চায় এবং বাংলাদেশে তাদের রাজনীতি নির্মূল চাই, তাদেরকে আমরা সন্দেহ করব তারা আওয়ামী লীগের পুনর্বাসন করতে পারে? জি, উত্তরটা দেই। জি, আমি বলেছি যোগ দিতে পারে। আমি বলেছি যে এর বাইরে তো লোক, সাধারণ মানুষ যারা আছে, যারা রাজনীতি করে না, তারা নতুন দলে যোগদান করবে। কিন্তু আওয়ামী লীগেরও যারা নিম্ন পর্যায়ে যারা আছে, তারা দল করতে পারছে না, নেতা না, তারা যোগদান করতে পারে, এই কথাটা বলেছি। আর ছাত্র নিষিদ্ধের ব্যাপারে যখন সিদ্ধান্ত হলো, আমি সবচেয়ে আগে অভিনন্দন জানিয়েছি, এবং পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আমি বলেছি। এই আওয়ামী লীগ তো সেই আওয়ামী লীগ না, এই ছাত্রলীগ সেই ছাত্রলীগ না, অথবা এদের নিষিদ্ধ করতেই হবে, এদের নির্বাচনে আসতেই দেওয়া যাবে। আগামী 3টা টার্ম আওয়ামী লীগের নির্বাচনে আসতে দেওয়া উচিত হবে না, এবং রাজনৈতিক দল হিসাবেও তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা উচিত বলে আমি মনে করি। এবং শ্যামা ওবায়েদ আর নিপুণরা কি বলতো সেটা আমার দলের স্ট্যান্ড। আমার নেতা জনাব তারেক রহমান পরিষ্কার করে বলেছেন, আওয়ামী লীগের কোনো নেতা কর্মী, কোনো সন্ত্রাসীকে কোনোভাবেই বিএনপি যেদিকে প্রশ্রয় না দেয়, যে দিবে সে তো যাকে নিয়ে আসবে সে তো বিএনপি করতেই পারবে না। যে দলে হাবিবুর রহমান হাবিব, আপনার দলের ভারপ্রাপ্ত হাবিবুর রহমান হাবিব, আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বক্তব্যে বলেছেন এই কথাও, যে বিএনপিতে যেন কোনো অনুপ্রবেশ না ঘটে সেটি তিনি সাবধান থাকতে বলেছেন আপনাদেরকে, আপনাদের দলের নেতাকর্মীদেরকে। আমরা আলোচনায় আসব, আপনি আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকবেন। আমরা এই পর্যায়ে আলোচনায় আসলে আসতে চাই। এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু, আপনি নিজে কমপক্ষে 30 বছর এই রাজনীতি পর্যবেক্ষণ করছেন, রাজনীতির সাথে জড়িত, রাজনৈতিক দল করেছেন। আপনার দলে অনেক স্বনামধন্য মানুষ আছে, জ্ঞানী মানুষও আছে, ব্যারিস্টার ফুয়াদ এবং সাবেক সচিব সুলাইমান চৌধুরী সহ অনেক মানুষ আছেন। আপনি কি মনে করেন যে এটি একটি কিংস পার্টি হতে যাচ্ছে? সরকার, অন্তর্বর্তী সরকার একটি রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন করবেন এই জাতীয় নাগরিক কমিটি গঠনের মধ্য দিয়ে? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে দর্শক এবং শিশির এবং আমাদের শ্রদ্ধেয় হাবিব ভাইকে। প্রথম কথা হচ্ছে যে কিংস পার্টি নামে যেটা বলা হয় আমাদের দেশে, তো আপনি যদি সফলতার কথা বলেন, মানে রাজনৈতিক দলের সফলতা বিচার করা হয় আসলে কে ক্ষমতায় গিয়েছে এবং শাসন করেছে। তো সেই হিসাবে তো যদি আমরা সরাসরি ধরি, ক্ষমতায় থেকে যারা দল করেন বা দলের কারণ এগুলোকে আমরা সাধারণত কিংস পার্টি বলি। কিংস পার্টি বলতে অ্যাকচুয়ালি কোনো না, অনির্বাণ হয়েছিল ফেরদৌস আহমেদ কুরশির নেতৃত্বে একটি কিংস পার্টি ক্ষমতায় থেকে ক্ষমতার আশ্রয়ে দল করা জাতীয় পার্টি হচ্ছে সবচেয়ে বেশি উদাহরণ। বিএনপিকেও অনেকে বলে যে বিএনপিও ওয়ান টাইপস অফ কিংস পার্টি। আর যেটা বলেছেন যে 1/11-এর সময়, সেটা তো সফল হয় নাই, দলই করতে পারেন না, দল করার আগে ওনারা ক্ষমতাচ্যুত হয়েছেন। তো কথা হচ্ছে যে আসলে কিংস পার্টি বলেন কিংবা কুইন পার্টি বলেন, প্রত্যেকটা রাজনৈতিক দলেরই আপনার একটা সক্রিয়তা মানুষ দেখবে, মানুষ কোন দলে যাবে। যে কথাটা হাবিব ভাই তুলেছেন, হাবিব ভাই কিন্তু অনেক ব্যাখ্যা দিয়েছেন যে বিএনপি থেকে কেউ যাবে না, জামাত থেকে কেউ যাবে না, তাহলে নাগরিক কমিটিতে যাবে কারা? যাবে বলতে গিয়ে একটা সম্ভাবনার কথা বলেছেন, যে আওয়ামী লীগের কথা, সম্ভাবনার কথা। কিন্তু তো হাবিব ভাই তো যেটা শিশির যেটা বলেছে, হাবিব ভাই তো আওয়ামী লীগ করতেন, উনি তো বিএনপিতে গিয়েছেন। তো আওয়ামী লীগের কেউ যদি তওবা করে পরিশুদ্ধ হয়ে নাগরিক কমিটিতে যায় বা তাদের নতুন রাজনৈতিক দলে যায়, এখন সমস্যা কোথায়? এটা একটা নীতিগত প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের লোকেরা যারা এই ফেসিবাদের সাথে জড়িত, তারা রাজনীতি করতে পারবেন কিনা, এটা তো আইনের ব্যাপার। আমাদের দেশে যদি এরকম আইন করা হয়, বিচার করা হয় যে যারা এই ফেসিবাদের অংশ ছিলেন তারা ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলে যেতে পারবেন না, রাজনৈতিক দল করতে পারবেন না, তাহলে তো সে আর মানে নাগরিক কমিটিও করার সুযোগ নাই। তারেক রহমান ওনার দল নিয়ে তো টেনশন করার দরকার নেই, ওনার দলে অনুপ্রবেশের কারণ ওদের উপর যদি একটা সিল দিয়ে দেওয়া যায়,
না এখন আপনি আপনার এবি পার্টিতে কি নিবেন? না না, আমি যদি আপনাকে তওবা করে আসে। আমি আপনাকে একটা নীতিগত কথা বলছি, এরপর নেবে কি নেবে না সেটা তো দলের ব্যাপার। আপনি যদি দল খোলেন একটা ইনক্লুসিভ পার্টি, আপনি যদি দল পরিচালনা করেন যে বাংলাদেশের নাগরিকরা আমার দলে আসতে পারবে, আপনি আওয়ামী লীগের লোক, এই যে গোলাম মোল্লা রনি আগের দিন আওয়ামী লীগ করেছে, পরের দিন বিএনপি নিয়েছে না, আগের দিন বিএনপি করেছে পরের দিন আওয়ামী লীগে নিয়েছে, এরকম ঘটনা আছে না? আপনাকে আমি উদাহরণ বলি, আপনার ওই যে লক্ষ্মীপুরের রামগতিতে আপনার রব সাহেব, যিনি সিএসপি রব বলে পরিচিত, উনি বিএনপির লোক, ঠিক আছে। পরের দিন যখন আশরাফুদ্দিন নিজানকে বিএনপি নমিনেশন দিয়েছে, পরের দিন উনি দল ছেড়ে গিয়ে আওয়ামী লীগ থেকে নমিনেশন নিয়েছেন। আবার গোলাম মোল্লা রনি আওয়ামী লীগের এমপি ছিলেন, আওয়ামী লীগ থেকে নমিনেশন পান না, উনি বিএনপি দেশে নমিনেশন নিয়েছেন। এইটা তো বাংলাদেশের রাজনীতিতে। আমরা আরো জানি রামগঞ্জে দেখেছি যে আনোয়ার খান, আপনি এই ধরনের বহু ঘটনা দেখতে পাবেন। না দল বদল, দল সেই জায়গায় আমরা হঠাৎ করে যুক্ত হওয়া, কথা হচ্ছে এমনি বিতর্ক করে তো লাভ নাই। আমি কয়েকটা বিষয় আলোচনা করতে চাই। যেমন শিশির এখানে আছেন, যে তারা একটা নাগরিক কমিটি করেছেন, এটাকে রাজনৈতিক দল বলেন নাই তারা। দল গঠনটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে তারা সবসময় মানে রাজনৈতিক দলগুলো থেকে আলাদা করে রেখেছেন। যেমন আমি দেখি আন্দোলনের সময় কিন্তু আমরা আন্দোলনকে সাপোর্ট করেছি, কিন্তু কেউ আমরা গিয়ে বৈষম্য বিরোধীর মঞ্চে উঠি নাই। তাদেরকেও আমরা বলেছি আপনারা আলাদাভাবে আন্দোলন করেন, আমরা আপনাদেরকে রাজনৈতিক দল হিসেবে সাপোর্ট করব। এখন প্রশ্ন হচ্ছে তারা রাজনৈতিক দল করতে আগ্রহী হলেন কেন? এখানে একটা বিগ কোশ্চেন। এই রাজনৈতিক দল কেন গঠন করতে হচ্ছে জাতীয় নাগরিক কমিটিকে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে, সেই আলোচনায় আমরা আসব একটু বিরতির পর। আপনার অবশ্যই আপনি পুরো কথা এখানে বলতে পারবেন, আপনার বক্তব্য। তবে বিরতি নিতে হচ্ছে। আমাদের সাথে যুক্ত থাকবেন হাবিবুর রহমান হাবিব, এবং আমাদের স্টুডিওতে আছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য জয়নাল আবদিন শিশির। দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি, আমরা ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সঙ্গেই থাকবেন।